কিছু কিছু লোক সারা জীবন দালালি করতে করতে স্বাধীনতাটাও জানে না যে স্বাধীনতা কি জিনিস। তার ডিএনএর মধ্যে স্বাধীনতা নাই, ওটা ও ইরেজ হয়ে গেছে। আমরা স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করি, সর্বোচ্চ স্বাধীন। প্রফেসর ইউনূস এডিটরদেরকে ইনভাইট করেছিলেন তার সাথে মিট করার জন্য। ওইখানে উনি বলেছেন যে আপনারা লেখেন, আমাদের ভুল ত্রুটি নিয়েও লেখেন, কে আমরা কোনোদিন মানা করব না। এবং আমরা এই পর্যন্ত আমরা উই হ্যাভ কেপ্ট আওয়ার ওয়ার্ডস। 4 মাসে আমরা কাউকে মানা করি নেই। আপনারা ফ্রি টু রাইট, আপনারা লেখেন। আপনারা বাংলাদেশের, আপনারা যদি আমাদের ভুল ত্রুটি না ধরা দেন আমরা জানবো কীভাবে? আমরা আপনাদের কাছ থেকে এই রোলটা চাই। আমরা এটাও বলবো না কনস্ট্রাকটিভ জার্নালিজম করেন, আপনি জার্নালিজম করেন, গঠনমূলক এগুলোও বলছি না। আপনি জার্নালিজম করেন, জার্নালিজম যেটা ইথিক্যাল জার্নালিজম, যে জার্নালিজম মানুষকে ইনফর্ম করে, যে জার্নালিজম বাংলাদেশকে এগিয়ে নেয়, এমন জায়গায় নিয়ে যায় যে জায়গায় আমরা একটা প্রসপারাস সোসাইটি পাই, প্রোগ্রেসিভ সোসাইটি পাই। এমন একটা জার্নালিজম যারা বাংলাদেশের কোনো লোক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে মাইনরিটি হোক মেজরিটি হোক, কেউ যেন আপনার জার্নালিজম দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। সজ্ঞানে করবেন না, অজ্ঞানেও যেন না করেন। আমরা ওই জার্নালিজম চাই এবং সেই জন্য আমরা কাজ করছি। আমরা আমাদের তরফ থেকে মিডিয়া কমিশন আমরা করা হয়েছে, খুবই ব্রিলিয়ান্ট। সবার সাথে বসে আমরা এমন একটা জায়গায় জার্নালিজম প্রেস ফ্রিডমকে নিতে চাই যেখানে কোনো ধরনের কোনো অবস্টেকল না থাকে। কেউ যেন না বলতে পারে যে না, আমি এই ধরনের রিপোর্ট করতে যে আমি হয়রানির শিকার হচ্ছি। বাংলাদেশে আমরা জার্নালিজমের ক্ষেত্রে, প্রেস ফ্রিডমের ক্ষেত্রে আমরা এটা ইনস্টিটিউশনালাইজ করতে চাই, যাতে যেই মালিকই আসুক না কেন, যেই ধরনের জার্নালিস্টই আসুক না কেন, তারা যেন আপনার মুখটাকে বন্ধ না করে। এটা হলো আমাদের লক্ষ্য। এবং আমাদের জার্নালিস্টদের বোঝা উচিত যে তারাও আমি তাদেরকে আহ্বান করি, আপনারা ভালো আন্দোলন করেন, এমন আন্দোলন যাতে আপনাদের যেই জায়গাগুলোয় আপনাদের শর্টকামিং ছিল, আমরা সত্যিকার অর্থে এই পর্যন্ত এই যে অনেক বছর ওয়েস্ট বোর্ডটা হচ্ছে না, সেটা নিয়ে আমরা কোনো আওয়াজ পাচ্ছি না। আমাদের যারা ছোট ভাই বোন যারা জার্নালিজমে ঢুকে, অনেকে 5-10 হাজারে ঢুকে, গার্মেন্টসের শ্রমিকের চেয়েও তার বেতন কম। যারা যেই কাজগুলো এই ওনারা করছেন, তাদেরকে তো সবার সামনে তাদেরকে উন্মোচন করা উচিত যে এরা এইটা করছেন। যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে এটা, যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। আপনার ওয়েবসাইট চালানো দরকার নাই, আপনার কিছুই চালান। আপনার জার্নালিজম একটা কন্টেন্ট করা অনেক টাকার বিষয়, জার্নালিস্টদেরকে অনেক ইনভেস্ট করতে হয়। আপনি যদি ইনভেস্ট না করতে পারেন, বন্ধ করে দেন। আর আমাদের যারা ইউনিয়ন অনেক হয়েছে, আপনারা অনেক অনেক বেশি লালায়িত ছিলেন পূর্বাঞ্চলের প্লট, উত্তরার প্লট নিয়ে। জার্নালিস্ট ভাই বোনদের জন্য একটু কথা বলেন দয়া করে। সারা জীবন তো নিজের আখের গুছাইছেন, দেখেন তাদের হয়ে ফাইট করেন, তাদের যেগুলো সত্যিকার অর্থে তাদের বেনিফিটের নিয়ে ফাইট করেন, তাদের যেগুলো সাংসারিক জীবনে যে জিনিসগুলো লাগে, তাদের প্রেস ফ্রিডম নিয়ে ফাইট করেন। আমাদের আমরা অনেক তাবেদারি করছি পলিটিক্যাল পার্টিগুলোর, সেই জায়গাতে সরে এসে জার্নালিস্টদের তাবেদারি করি। ইয়াং একটা ছেলে, সে যাতে একটা সুন্দর পরিবেশে সে জার্নালিস্ট করতে পারে, ছেলে বা মেয়ে, তার পাশে দাঁড়াই।